हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 46 श्री शुक उवाच इत्युक्ता सिद्ध ऋष्टुगे भगवानात्ममाययां पित्रो संपश्यतो सद्यो बभूव प्रकृत शिशु। श्री शुक उवाच। श्री सुखदेव गोसाई बोलें इति उक्ता এই ভাবে উপদেশ দিয়ে আসিত এসেছিলেন हरि भगवान तृष्ण मौन भगवान श्री विष्णु आत्ममाया तार चित शक्तिर द्वारा पित्रो संपश्यतो যখন তার পিতা এবং মাতা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করছিলেন সদ্য তৎক্ষণাৎ বভূব হয়েছিলেন প্রাকৃত সাধারণ মানুষের মতো শিশু। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে তার পিতা মাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। তাদের সমক্ষেই তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রকৃত শিশুতে রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাৎপর্য ভগবত গীতায় 4/6 বলা হয়েছে সম্ভব আত্ময় মায়া। ভগবান যা কিছু করেন তা সবই তার আত্মমায়া দ্বারা সম্পাদিত হয়। তিনি মহা মায়ার দ্বারা কোনো কিছু করাতে কখনো বাধ্য হন না। এটি ভগবানের সঙ্গে সাধারণ জীবের পার্থক্য। বেদে বলা হয়েছে পরাশ শক্তি বিবোধো শ্রয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। শতশতর উপনিষদ 6/8 বলা হয়েছে জড়গুণের দ্বারা প্রভাবিত না হওয়ার ভগবানের পক্ষে স্বাভাবিক এবং যেহেতু ভগবানের চিৎ শক্তিতে সবকিছুই পূর্ণরূপে বিরাজমান তাই ভগবান ইচ্ছা করা মধ্যেই তৎক্ষণাৎ তা সম্পাদিত হয়। ভগবান একটি প্রকৃত শিশু নন, কিন্তু আত্মমায়া দ্বারা তিনি একটি শিশুবৎ আবির্ভূত হতে পারেন। সাধারণ মানুষের পক্ষে পরমেশ্বর ভগবানকে মনুষ্যরূপে স্বীকার করা কঠিন হতে পারে, কারণ তারা ভুলে গেছে যে ভগবান তার আত্মমায়ার দ্বারা যা ইচ্ছা তাই করতে পারেন। নাস্তিকেরা বলে পরমেশ্বর কিভাবে একজন সাধারণ মানুষের মতো অবতরণ করতে পারে। এই ধরনের চিন্তাধারা জড় ভাবাপন্ন শ্রীল জীব গোস্বামী বলছেন যে ভগবানের শক্তিকে আমাদের শব্দ এবং মনের অতীত অচিন্ত বলে গ্রহণ না করা পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারবো না। যারা বিশ্বাস করে না যে ভগবান নররূপে অবতরণ করতে পারেন এবং একটি শিশুতে নিজেকে রূপান্তরিত করতে পারেন, তারা মূর্খ এবং তারা মনে করে যে শ্রীকৃষ্ণের বিগ্রহ জড়, শ্রীকৃষ্ণের শিবিগ্রহ জড়, অর্থাৎ তার জন্ম হয় এবং তাই তার মৃত্যু হয়।
শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে 4th অধ্যায়ে 28 এবং 29 শ্লোকে শ্রীকৃষ্ণের দেহত্যাগের বর্ণনা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করছেন, যখন যদুবংশের সমস্ত সদস্যদের প্রয়াণ হয়েছিল তখন শ্রীকৃষ্ণের জীবনাবসান হয়েছিল। শ্রীকৃষ্ণেরও জীবনাবসান হয়েছিল এবং তখন কেবল সেই বংশে উদ্ধবই জীবিত ছিলেন। তা কিভাবে সম্ভব হয়েছিল? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তার আত্মমায়ার দ্বারা যদুবংশ ধ্বংস করেছিলেন এবং তখন তার নিজের দেহেরও অন্তর্ধানের চিন্তা করেছিলেন। এই প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন ভগবান কিভাবে তার দেহত্যাগ করেছিলেন, কিন্তু সেটি শ্রীকৃষ্ণের দেহের বিনাশ নয়, পক্ষান্তরে এটি ভগবানের আত্মমায়া দ্বারা তার অন্তর্ধান। প্রকৃতপক্ষে ভগবান তার দেহত্যাগ করেন না, তার দেহ নিত্য, কিন্তু তিনি যেমন বিশ্বরূপ থেকে একটি সাধারণ মানব শিশুতে নিজেকে রূপান্তরিত করতে পারেন, তেমনি তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপে তার দেহের পরিবর্তন করতে পারেন। তার অর্থ এই নয় যে তিনি দেহত্যাগ করেছেন। ভগবান তার চিৎ শক্তির দ্বারা কাঠ অথবা পাথরের তৈরি একটি শরীরে আবির্ভূত হতে পারেন। তিনি তার দেহকে যে কোনো কিছুতে পরিবর্তিত করতে পারেন, কারণ সবকিছুই তার শক্তি। পরাস্য শক্তি বিবিধব শ্রয়তে। ভগবত গীতায় 7:4 স্পষ্টভাবে বলা হয়েছে, ভিন্ন প্রকৃতি অষ্টধা। জড় উপাদানগুলি ভগবানের ভিন্ন শক্তি। তিনি যখন নিজেকে আরাধ্য বিগ্রহ অর্চামূর্তিতে রূপান্তরিত করেন, যা আমাদের দৃষ্টিতে কাঠ অথবা পাথর, তাহলেও তিনি শ্রীকৃষ্ণ। তাই শাস্ত্রের সাবধান বাণী আর্চ বৈষ্ণব শিলাধি গুরুস্য নবমাতি। যে ব্যক্তি মনে করে যে মন্দিরের আরাধ্য বিগ্রহ কাঠ অথবা পাথরের তৈরি, যে ব্যক্তি বৈষ্ণব গুরুকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, অথবা যে বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, সে একটি নারকী। ভগবান তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপে আমাদের সম্মুখে আবির্ভূত হতে পারেন, কিন্তু আমাদের অবশ্য কর্তব্য তত্ত্বত ভগবানকে জানা। জন্ম কর্ম চমে দিব্যং মেবং যোবেতি তত্ত্বত। ভগবত গীতায় 4:9 সাধু, গুরু এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণকে জানা যায় এবং তখন ভগবত ধামে ফিরে গিয়ে জীবন সার্থক করা যায়। হরি বল। এখানে 10ম স্কন্ধে 3য় অধ্যায় 46 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখান থেকে তাৎপর্য থেকে আমরা জানলাম যেটা ভগবান তার আত্মমায়া রূপ দ্বারা এটা সাধারণ শিশুতে তৈরি হতে পারে। সুতরাং মূঢ় ব্যক্তিরা যারা পরিহাস করে ভগবানকে, বলে ভগবান যদি পরমেশ্বর তাহলে কি করে সাধারণ শিশু হয়ে যায়, তাদের এই জ্ঞান নেই, তারা এই জ্ঞান এরা জানে না, পড়তেও চায় না, বুঝতেও চায় না। তার সংসারে যতক্ষণ আমরা ভাগবত না পড়ছি বা শাস্ত্র না পড়ছি, আমরা এই অন্তরের কথাগুলো জানতে পারবো না। তার জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিনে আপনারা ভাগবত পড়ুন, নাহলে শ্রবণ করুন। এই শ্রবণ মাত্রে কি হবে, আমাদের সার্বিক মঙ্গল হবে, আর ভগবত কথা আমরা জানতে পারবো, আর আত্মা প্রসন্ন হবে, আর আমরা শান্তিতে আনন্দে থাকতে পারবো। তার জন্য এই শ্রবণকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু, আত্মনিবেদনম অর্চনম বন্দনম দাস্যম আত্মনিবেদনম।
श्रवणम कीर्तनम स्मरणम वंदनम अर्चनम दास्यम सख्यम आत्मनिवेदनम। এই যে নবদা ভক্তির মধ্যে যদি আমরা শ্রবণ ঠিকভাবে করতে পারি ভগবানকে আমরা পাবো, যদি আমরা কীর্তন ঠিকভাবে করি তাহলে ভগবানকে পাবো, যদি স্মরণ করতে পারি ভগবানকে তাহলে সেটাতে পাবো, আর যদি ভগবানকে অর্চনা করতে পারি তাহলে হবে, আর যদি বন্দন করতে পারি ভগবানকে তাতেও হবে, আর যদি দাস্যম দাস রূপে আমরা গ্রহণ করতে পারি ভগবান তাতে হবে, আর যদি সখ্য রূপে ভগবানকে গ্রহণ করতে পারি তাতে হবে, আর হচ্ছে আত্মনিবেদন, আত্মনিবেদন যদি আমরা করতে পারি ভগবান চরণে তাহলে কি হবে, আত্মসমর্পণ করলে ভগবানকে আমরা অবশ্যই ভগবান আমাদেরকে কৃপা করবে। তার জন্য এই যে শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই যে নবদা ভক্তি, হ্যাঁ, প্রত্যেক ভগবানকে পেয়েছেন, সুতরাং আমরা যদিও সেটা করি আমরা অবশ্যই ভগবানকে অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাস করেন। এই বিশ্বাস আমাদের পূর্ণ থাকা উচিত, পূর্ণ বিশ্বাস থাকা উচিত, থাকলে কেউ একদিন না একদিন ভগবান আমাদের কৃপা করবেন। এই বিশ্বাস নিয়ে আমাদের কি করতে হবে, ভগবানের যে অনুশাসন দিয়েছেন সেটাকে আমাদের পালন করতে হবে, তাহলে অবশ্যই ভগবানকে আমরা উপলব্ধি করতে পারব। তাহলে সবার মঙ্গলের শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দে থাকবেন। সর্বভন্ত সুখিন সর্ব শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् जगत भगवत गीता यथार्थ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, ताई घोर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।